বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন, বরং তিনি একটি আবেগ, একটি অনুপ্রেরণা। মাগুরার গ্রাম থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেট জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে নিজেকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পোস্টার বয় হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন অনুপ্রেরণাকারী ব্যক্তিত্বও বটে। বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে তুলে ধরতে সাকিবের অবদান অনস্বীকার্য। সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার এবং রাজনীতিবিদ। তিনি টেস্ট এবং টি-20 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা 1 আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। পুরো বিশ্বে হয়তো অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে অনেক ক্রিকেটারই এসেছে, আবার চলেও গেছে, তবে সাকিব আল হাসান হচ্ছে একমাত্র অলরাউন্ডার ক্রিকেটার যে এখন পর্যন্ত তার খেলাকে ধরে রাখতে পেরেছে। বাংলাদেশ টিম জয়ের পিছনে এই সাকিব আল হাসানের অবদান সবচাইতে বেশি রয়েছে। সাকিব আল হাসান প্রায় সব ম্যাচের ভেতরে ভালো পারফরমেন্স করে দেখিয়েছে পুরো বিশ্বকে। পুরো বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারের মধ্যে এই সাকিব আল হাসানই অন্যতম একজন ক্রিকেট ব্যাটসম্যান। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠে আসেন তিনি। অসাধারণ ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের মাধ্যমে তিনি ক্রিকেট বিশ্বে অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি অলরাউন্ডারদের একজন। তার অসামান্য রেকর্ড ও অর্জনের কারণে তিনি সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সমাদৃত। ক্রিকেটের বাহিরেও সাকিব একজন সফল ব্যবসায়ী। মাগুরার বীর সন্তান সাকিব আল হাসানের জন্ম 1987 সালের 24শে মার্চ মাগুরা জেলার সদর উপজেলার শহীদনগরে। তার পিতার নাম খন্দকার মাসরুর রেজা এবং মাতার নাম শিরিন আক্তার। 2 ভাই ও 1 বোনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সাকিব আল হাসান। খেলাধুলার প্রতি আগ্রহ, অদম্য সাহস এবং অসাধারণ প্রতিভা, এই 3 শব্দ যেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসানের জীবনের প্রতিফলন। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহী সাকিব ক্রিকেটে তার অসাধারণ প্রতিভা দিয়ে দ্রুত ক্রিকেট বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। তরুণ বয়সে সাকিব ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তার অসাধারণ ক্রিকেট দক্ষতা গ্রামান্তরে তাকে খ্যাতি এনে দেয়। সাকিবকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হতো। এক ম্যাচে এক আম্পায়ারকে অভিভূত করে সাকিব মাগুরা ক্রিকেট লিগের একটি দলের সাথে অনুশীলন করার সুযোগ পান। প্রথম বলেই উইকেট তুলে নিয়ে সাকিব তার প্রতিভা প্রমাণ করেন। 6 মাস প্রশিক্ষণ নেন। এরপর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসপিতে 6 মাস প্রশিক্ষণ নেন এবং 2004 সালে জাতীয় লিগে খেলার জন্য খুলনা দলে নাম জমা দেন। মাত্র 15 বছর বয়সে সাকিব অনূর্ধ্ব-19 দলের খেলার সুযোগ পান। 2005 সালে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে 86 বলে সেঞ্চুরি করে এবং 3টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করে। 2005 থেকে 2006 সালের মধ্যে সাকিব অনূর্ধ্ব-19 দলের হয়ে 18টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তরুণ বয়সে অর্জিত অসাধারণ সাফল্য সাকিবকে বাংলাদেশ ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠা করে। বর্তমানে তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে খ্যাতি লাভ করেছেন। সাকিব আল হাসান কেবল একজন ক্রিকেটারই নন, তিনি বাংলাদেশের গর্ব, যুব সমাজের অনুপ্রেরণা। 2006 সালে জিম্বাবুয়ের সফরের মাধ্যমে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ঘটান। প্রথম ওয়ানডে ম্যাচেই তিনি তার প্রতিভা প্রমাণ করেন। সাকিবের ক্রিকেট জীবন বেশ সমৃদ্ধ। তিনি টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। 2013 সালে তিনি টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে আইসিসি পুরস্কার লাভ করেন। 2015 সালে তিনি টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে পৌঁছান, যা ক্রিকেট ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। একজন অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি লাভ করার আগে সাকিব আল হাসান কেবল একজন ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। 2008 সালের অক্টোবরে নিউজিল্যান্ড সফরের পূর্বে কোচ জিমি সিডন্স তাকে টেস্ট সিরিজে একজন স্পেশালিস্ট বোলার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেন। উদ্বোধনী টেস্টের প্রথম ইনিংসে তিনি 37 রান দিয়ে 7 উইকেট শিকার করেন, যা তখন পর্যন্ত কোনো বাংলাদেশি বোলারের টেস্টে সেরা বোলিং ফিগার ছিল।
পরবর্তী সফরগুলিতেও সাকিব আল হাসান বোলিং দক্ষতার প্রমাণ করেন। অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার ক্যারিও ও কিফে তাকে বিশ্বের সেরা স্পিনার হিসেবে অভিহিত করেন। 2009 সালের 22 জানুয়ারি সাকিব আইসিসির ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও 1 নম্বরে উঠে আসেন। 2008 সালের নিউজিল্যান্ড সফর থেকে শুরু করে সাকিব ক্রিকেট বিশ্বে একজন অসাধারণ অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2009 সালের শুরুতে বাংলাদেশ দলের টানা হারার কারণে অধিনায়কত্ব বিতর্কিত হয়ে পড়ে। বিসিবি তখন সাকিবকে জাতীয় দলের সম্ভাব্য কর্ণধার হিসেবে দেখতে শুরু করে, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে চাননি সাকিব। 2009 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্সের পর অধিনায়কত্বের বিষয়টি আবারও আলোচনায় আসে। সে বছর জুনে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক এবং সাকিব আল হাসানকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। জুলাই মাসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যায়। প্রথম টেস্টে মাশরাফি হাঁটুর আঘাতে আক্রান্ত হয়ে খেলার শেষ দিনে মাঠে নামতে পারেনি। সাকিব তখন অধিনায়কের দায়িত্ব নেন এবং মাহমুদুল্লাহর সাথে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়ে দেশকে ঐতিহাসিক জয় এনে দেন। এটি ছিল বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয়ের কৃতিত্ব সাকিবের অধিনায়কত্বের দক্ষতার কারণে ব্যাপকভাবে স্বীকৃত হয়। এটি সাকিবের ক্রিকেট জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। অধিনায়কত্ব হারানোর পরবর্তী সময়ে সাকিব ক্রিকেটে আরও নতুন উচ্চতায় পৌঁছান। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলে যান। এ সময় তিনি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হন। 2011 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দেশের মাটিতে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে 100 রান এবং 5 উইকেট নেন। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও 1 নম্বরে উঠে আসেন। 2012 সালের এশিয়া কাপে সাকিব তার অসাধারণ ব্যাটিং ও বোলিং প্রদর্শনের জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। এই সিরিজে বাংলাদেশ ফাইনালে উঠে যদিও মাত্র 2 রানে হেরে যায় বাংলাদেশ। 2015 সালে ভারতের বিপক্ষ টেস্টে তিনি দেশের মাটিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে 2000 রান এবং সর্বাধিক উইকেট শিকারীর রেকর্ড করেন। এছাড়াও 2012 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ক্রিক ইনফো ওয়েবসাইটের সেরা অলরাউন্ডার নির্বাচিত হন। 2017 সালে মাশরাফি বিন মুর্তজার অবসরের পর সাকিব দ্বিতীয়বারের মতো টি-20 দলের অধিনায়ক হিসেবে নিয়োগ পান। পরে মুশফিকুর রহিমকেও টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে সাকিবকে পুনরায় টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে মুশফিকুর রহিমকেও টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে সাকিবকে পুনরায় টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু 2019 সালে আইসিসি কর্তৃক 1 বছরের নিষেধাজ্ঞায় পড়ে দ্বিতীয় দফায় নেতৃত্ব হারান সাকিব। এরপর 2022 সালের জুনে টেস্ট ক্রিকেট দিয়ে আবারও দলের নেতৃত্বে ফিরে আসেন সাকিব। মাস কয়েক পরে টি-20 নেতৃত্বেও পান তিনি। আর 2023 সালের 11 আগস্ট 3 ফরম্যাটে অধিনায়ক করা হয় সাকিবকে। এর 7 মাস পর 2024-এ এসে আবারও অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টানেন সাকিব আল হাসান। 2014 সালে ড্রেসিং রুমে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের জন্য সাকিবকে 3 ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করা হয়। একই বছর কোচ চন্ডিকা হাতুরি সিংহার সাথে দুর্ব্যবহার ও মাঠে অশোভন আচরণের অভিযোগে 6 মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কৃত এবং বাংলাদেশের বাইরের ক্লাব ক্রিকেটে খেলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে তার ইতিবাচক আচরণের কারণে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়, কিন্তু বিতর্কের সমাপ্তি ঘটেনি। 2019 সালে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা আইসিসি বা বিসিবিকে না জানানোর অভিযোগে তাকে 2 বছরের জন্য আইসিসি থেকে নিষিদ্ধ করা হয়। তবে সাকিব ভুল স্বীকার করায় নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে 1 বছর করা হয়। সাকিবের অসাধারণ ক্রিকেট প্রতিভা বিতর্কের ঊর্ধ্বে, তবে মাঠের বাইরে তার আচরণ বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে। 2012 সালের 12 ডিসেম্বর সাকিব আল হাসান ঢাকার হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত এক আনন্দময় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে সাকিব 3 সন্তানের জনক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।